আমারও পরানো যাহা চাই। তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফের তরফ থেকে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। 2025 সাল আপনাদের খুব খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের সব রকম মনস্কামনা যেন ঈশ্বর পূরণ করেন, এই কামনা জানিয়ে আমি আজকে একটা রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি চিকেন মাঞ্চুরিয়ান। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। একদম কোনো রকম বাটা মশলার ব্যবহার আমি করিনি, কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে, রেস্টুরেন্টের মতোই কিন্তু স্বাদ আনবে। খুব সহজ পদ্ধতিতে, খুব কম সময়ে আর অল্প উপকরণে আমি কিন্তু তৈরি করেছি। যারা নতুন বন্ধু এসেছেন, প্লিজ বন্ধু আপনি চলে যাবেন না, আমার সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। চিকেন মাঞ্চুরিয়ানের জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি কিন্তু একদম বনলেস চিকেন একটু এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে একদম জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই বাটির মধ্যে এক এক করে বেশ কিছু উপকরণ আমি এর মধ্যে দিয়ে দেব। সবার প্রথমে একটা ডিম দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি কিন্তু 400 গ্রাম চিকেন নিয়েছি, সেই আন্দাজে সব উপকরণ কিন্তু সেই পরিমাণে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। চিকেনের পরিমাণ কম বেশি হলে সেই আন্দাজে কিন্তু আপনারা সব উপকরণ দেবেন। আগে কিন্তু কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দেওয়া যাবে না, আগে ডিমটা আর গোলমরিচ নুনটা খুব ভালো করে আগে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে সুন্দর করে মাখিয়ে নিলাম। এইবার দিয়ে দেব এর মধ্যে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। 2 টেবিল চামচের বেশি একদমই কিন্তু দেওয়ার দরকার নেই, তার বেশি দিলে কিন্তু কোটটা মোটা হয়ে যাবে, একদমই খেতে ভালো লাগবে না। আবারও আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি 400 গ্রাম চিকেনে 2 টেবিল চামচ দিয়েছি, আপনারা চিকেন অনুযায়ী কম বেশি দেবেন। এইভাবে আমি আর কিন্তু এর মধ্যে কিচ্ছু দেব না, শুধু এই 3টে জিনিস দিলেই হবে। মাখিয়ে আমি 10-15 মিনিটের জন্য রেখে দেব। খুব একটা পাতলা কিন্তু হয়নি দেখুন, আবার খুব মোটাও কিন্তু হয়নি। ফিরে এলাম আমি 30 মিনিট পর। গ্যাসে কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, রাইস ব্র্যান অয়েল দিয়েছি। আপনাদের কাছে সাদা তেল থাকলে সাদা তেলই ব্যবহার করবেন। তেল গরম হলে এবার আমি এগুলোকে চিকেনটা ভেজে নেব। শুরুতেই কিন্তু একদম খুন্তি দেওয়ার দরকার নেই, এইভাবে একটু নাড়িয়ে দিলেই তেলটাকে হবে, নিচে লাগেও নি, কিচ্ছু হয়নি। এবার হালকা হাতেরা উল্টে পাল্টে দিন, কোনো অসুবিধা নেই। যে কোনো একটা ভালো দিন, ছুটির দিন হলেই বন্ধুরা আমাদের তো একটু অন্যরকম খেতে ইচ্ছা করে। সে নববর্ষ হোক বা যে কোনো দিনই হোক, যে কোনো ছুটির দিন। আর শীতকালেই কিন্তু নানান রকম উৎসবেরও ব্যাপার, আর বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই রয়েছে। সব সময় তো আর আমাদের বাইরে গিয়ে খাওয়া সম্ভব হয় না, তাই বাড়িতেই কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে এই সমস্ত খাবারগুলো আমাদের ঝটপট বানিয়ে নিতে হয়।
খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজার দরকার নেই, এইরকম একটু হালকা ব্রাউন কালার হলেই চলবে। এবার এগুলোকে আমি তুলে নেব। এইগুলো ভেজে তুলে নিয়েছি, আবারও একবার কড়াইতে কিন্তু দিয়ে দিয়েছি। আরও একবার আমার লাগবে, 3 বার লাগবে এগুলো ভাজতে। 2 বারে এগুলো ভাজা হয়ে গেছে, 3 বার এবার এগুলো দিয়ে দিয়েছি। চিকেনটা ভাজা হতে হতে আমি কিন্তু এদিকে কিছু পেঁয়াজকে এইভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। আমার কাছে ছোট পেঁয়াজ ছিল, তাই পেঁয়াজটাকে 2 টুকরো করে এইভাবে কিউব কিউব করে নিয়েছি। আপনাদের কাছে বড় পেঁয়াজ হলে সেটাকেও 4 টুকরো করে নেবেন, এটা তো আপনারা সবাই জানেন। এখানে আমি এই যে এইভাবে তেকোনা করে করে ক্যাপসিকামকে কেটে নিয়েছি। আপনাদের কাছে লাল, হলুদ, বিভিন্ন কালারের ক্যাপসিকাম থাকলে বিভিন্ন রকমেরই দিতে পারেন। আর এখানে 1/2 চা চামচ আদা আর 1 চা চামচ রসুনকে মিহি করে কুচিয়ে নিয়েছি। কড়াইতে আমার কিন্তু বেশ কিছুটা তেল রয়েছে, কিছুটা তেল আমি কমিয়ে নেব। এবার দিয়ে দেব নুন। নুনটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ঝালের জায়গায় দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। 2টো লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। আপনাদের চাইলে আরো বেশি দিতে পারেন বা কমও দিতে পারেন। এবার আমি দিয়ে দেব 1 চা চামচ ভিনিগার, দিয়ে দেব 1 চা চামচ সয়া সস, এবার দিয়ে দেব 2 চা চামচ টমেটো সস। আপনারা যদি গ্রেভিটা খুব একটু পাতলা রাখতে চান সেক্ষেত্রে কিন্তু সবজি এগুলো উপকরণগুলো একটু বেশি বেশি দেবেন। এবার কিন্তু আমি দিয়ে দেব জল, দিয়ে দেব 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দেব বন্ধুরা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি। যেহেতু টক আছে সেহেতু চিনি তো একটু দিতেই হবে। এইবার ফ্রাই করা চিকেনটা দিয়ে দিলাম। আবারও আপনাদের জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। 2025 আপনাদের সবার খুব ভালো কাটুক। খুব বেশি সময় এটা সিদ্ধ করার দরকার হবে না। খুব বেশি সময় সিদ্ধ করলে কিন্তু এটা ওভার কুক হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। কত অল্প সময়ে একদম কোনো রকম কোনো বাটা মশলা আমি ইউজ করিনি, আপনারা তো দেখলেনই এতক্ষণ। কত সহজে একটা রেস্টুরেন্ট স্টাইলের খাবার কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এবার কিন্তু এটা আপনারা গরম গরম ফ্রাইড রাইস, পোলাও বা নান, পরোটা এই ধরনের যে কোনো রেসিপির সাথে আপনারা সার্ভ করতে পারবেন। তাহলে রেসিপিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা, একটা প্লেটের মধ্যে আমি কিন্তু সার্ভ করে দিয়েছি। কতটা সুন্দর দেখতে হয়েছে আর লোভনীয় হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার গরম গরম আপনারা পরিবেশন করে দিন পোলাও, ফ্রাইড রাইস বা নান, পরোটা যে কোনো ওই ধরনের আইটেমের সাথে। তাহলে আমার আজকের রেসিপি ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন।